চৌদ্দগ্রাম উপজেলা 11 নং ইউনিয়ন 1 নং ওয়ার্ড চিওরা এই গ্রামটি ডুবে গেল বন্যার পানিতে। ক্ষতির মুখে রয়েছে হাজারো মানুষ। বন্যার পানিতে ডুবে গেল মানুষের ঘর বাড়ি, রাস্তা, দোকানপাট, পুকুর, ফজেট। চিওরা এই গ্রামে আশেপাশের গ্রামগুলো চরফরা, জিনিতগড়া, হান্ডা, সাতবাড়িয়া, কান্দিফার। এই গ্রামগুলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিওরা গ্রামের পরিস্থিতি। আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা চিওরা কুড়ি পুকুর। টানা বৃষ্টি হবার কারণে এই পুকুরে অনেক পানি জমে গেল, এমনকি এই পুকুরের পানি রাস্তার উপরে উঠে যাচ্ছে। তোদের পরিস্থিতি কেমন? বাড়িতে পানি উঠলো? ভালো। সাইডে গাড়ি আসছে ভালো, মানে পানি উঠে নাই বাড়িতে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাচ্ছি চিওরা করিপুকুর আনুমিয়ার বাড়ির পরিস্থিতি। এই বাড়িটি ছড়ার সাথে থাকার কারণে বন্যা হলে এই বাড়িটি ডুবে যায়। 1988 সালে বন্যাকেও হার মানিয়েছে 2024 সালের এই বন্যাটি। এই বাড়িতে অনেক ফ্যামিলি খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। বন্যা পানি উঠার কারণে ঠিক মতন রান্না বান্না করে খেতে পাচ্ছে না। পানি বন্দী হয়ে রয়েছে এই বাড়ির অনেক ফ্যামিলি। কোথাও আঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি। এই বাড়ির বাসিন্দারা বলে পানি কমতেছে না, পানি শুধু বাড়তেছে। এখন আপনারা দেখতেছেন চিওরা হাই স্কুল মাঠ। এই মাঠের এক অংশ ডুবে গেল পানির বন্যাতে। এই বন্যাটা রেকর্ড করা বন্যা হতে চলেছে। আপনাদের পরিস্থিতি কেমন? আপনারা কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আপনারা দেখতেছেন চিওরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিস্থিতি। এই মাদ্রাসার মাঠটি পানিতে তলিয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বলতেছে এরকম বন্যা আমরা আগে কখনো দেখিনি, জীবনে প্রথম এত বড় বন্যা দেখতেছি। তো বন্ধুরা, এখন আমি আসলাম চিওরা ব্রিজের উপরে, আর এখানে দেখতেছি আমার মামারা এখানে বন্যার পানি দেখতেছে। ওদেরকে জিজ্ঞেস করবো, তো মামা এখন তো বন্যা পানি উঠলো, তো আপনাদের পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। বন্যাতে অনেক ঘরবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট চলাফেরা অনেক কষ্ট হইতেছে। ইন্ডিয়ার পানি ছেড়ে দিয়েছে, আমাদের অনেক বাড়িঘর ডুবে গেছে, আমাদের অনেক চলতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আপনারা এখন দেখতেছেন চিওরা জিনিতগড়া মধ্যখানে জমিগুলো বন্যার পানিতে তলিয়ে গেল। এমনকি মানুষের লক্ষ টাকা মাছ, পুকুর, ফজেট বন্যার পানির সাথে বের হয়ে গেল। এটা হলো চিওরা গ্রামের বন্যার পানির পরিস্থিতি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিতগড়া গ্রামের পরিস্থিতি। জিনিতগড়া মেন রাস্তা বন্যা পানিতে তলিয়ে গেল, মানুষের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। চিওরা গ্রাম থেকে জিনিতগড়া গ্রামের বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ। কোথাও আঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি। জিনিতগড়া বাসিন্দারা চলাচল করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। জিনিতগড়া ফসলের জমি বন্যা পানিতে তলিয়ে গেল। বন্যা হলে জিনিতগড়া বাসিন্দারা জাল মেরে মাছ ধরে। এই দৃশ্য খুবই সুন্দর। বন্যার পানির সাথে ফজেটে মাছ, পুকুরে মাছ বের হয়ে গেল। যারা জাল মেরে মাছ ধরতেছে তাদের জালে ধরা পড়ছে এসব মাছ। এখানে 10 থেকে 15 জন একসাথে জাল মারতেছে। জাল মারার দৃশ্য অনেক মানুষ উপভোগ করতেছে। এখন জালগুলো উপরে উঠাচ্ছে, দেখি কার জালে মাছ ধরা পড়লো। এই তো একটি জালে মাছ ধরা পড়েছে, মাশাআল্লাহ মাছটি অনেক বড়। 2টি জালে মাছ ধরা পড়েছে। এভাবে জাল মেরে মাছ ধরতেছে জিনিতগড়ার বাসিন্দারা। জিনিতগড়ার পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে দেখাতে পারিনি। জিনিতগড়া, সোনাপুর, হান্ডা সম্পূর্ণভাবে ডুবে গেল বন্যার পানিতে। আপনারা ড্রোন ভিউতে দেখতেছেন তারা খুবই কষ্ট মুখে রয়েছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করুন। এখন আপনাদেরকে দেখাচ্ছি চরফরার বন্যার পরিস্থিতি। এখানে দেখতেছি মেন রাস্তার উপরে পানির স্রোত বয়ে যাচ্ছে। চিওরা মেন রাস্তার উপরে বন্যার পানি উঠে গেল। এটা খুবই খারাপ পরিস্থিতি। বন্যার পানির স্রোতে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে, নতুন করে এই রাস্তাটা তৈরি করেছে। এখন আমরা আছি চরফরা মেন রাস্তার উপরে। মেন রাস্তার উপরে দেখতেছি অনেক মানুষ জাল মেরে মাছ ধরতেছে। চরফরাতে বন্যা পানি উঠে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে, মানুষ অনেক ক্ষতিমুখে রয়েছে। চরফরা বাসিন্দারা অনেক কষ্ট রয়েছে। চরফরা ফসলের জমিগুলো বন্যা পানিতে তলিয়ে গেল, এতে ক্ষতি হয়েছে লক্ষ টাকার ফসল। চরফরা মাদ্রাসা আস্তে আস্তে ডুবে যাচ্ছে বন্যার পানিতে। পানি যদি বাড়তে থাকে তাহলে এই মাদ্রাসাটাও ডুবে যাবে বন্যার পানিতে। চরফরা বাসিন্দাদের বাড়ির রাস্তা ডুবে গেল, এতে তারা চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।
চরপড়া রাস্তার উপর থেকে অনেক মানুষের জাল মেরে মাছ ধরতেছে। এতে অনেক মানুষের জাল মারার দৃশ্যটা উপভোগ করতেছে। পুকুরে ফজরের মাছ বন্যার পানির সাথে বের হওয়ার কারণে সকলের জালে মাছ ধরা পড়তেছে। চরপড়ার বাসিন্দারা বন্যা পানিতে অনেক কষ্ট করতেছে, কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখাতে পারিনি, এতে আমি খুবই দুঃখিত। চৌদ্দগ্রাম উপজেলাতে বন্যা পানি ওঠার কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিমুখে রয়েছে, অনেক কষ্ট করতেছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করুন।